আমার পিছনে যে ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমেই হয়তো কল্পনা করবেন ভিডিওটি কিসের হতে পারে। হয়তো ভাবতে পারেন আমি মনে হয় লন্ডনে গিয়েছি এবং লন্ডনে যে সেখানে আমি ড্রোন দিয়ে ঠিক অর্থাৎ পাখির চোখে মনে হয় ভিডিও করেছি। না বন্ধুরা, আমার পেছনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হলো লন্ডনের এসটি জেমস স্কোয়ার একে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন এই এসটি জেমস স্কোয়ার। এখানে আমি ঠিক গুগলের সাহায্যে আমি টোটাল ভিডিওটা নিয়েছি। আসলে আমি ইংল্যান্ডে যাইনি এবং ইংল্যান্ডে যে আমি ড্রোন দিয়ে ভিডিও করেছি সেটাও নয়। এটি হলো আর্থ, গুগল আর্থের একটা বিষয়, অর্থাৎ গুগল থেকে এই ভিডিওটি নেওয়া, অর্থাৎ গুগলের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে গুগল স্যাটেলাইটের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা। আর এখন যেটি দেখতে পাচ্ছেন সেই ওভালটা হলো 1880 সালে কিন্তু প্রথম টেস্ট ইংল্যান্ডের মাটিতে গড়ায়। এই ওভাল যে স্টেডিয়াম আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই ওভাল স্টেডিয়াম এবং পুরো ইংল্যান্ড জুড়ে এই একটা মহোৎসব চলে এই ওভাল টেস্ট। আর এই ওভালের যে গ্যালারিতে 27,500 অর্থাৎ 27,500 দর্শক এখানে এই ওভালের যে স্টেডিয়ামের যে গ্যালারিতে বসতে পারে বা আসন আছে। তা আজকে আপনাদের ওভালের এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন এর আশপাশ দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কি সুন্দর নান্দনিক দৃশ্য। ততক্ষণে আপনারা আমার সাথে থাকবেন। ওভাল মাঠটি সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের মাঠ রূপে পরিচিত। এছাড়া সনাতনী পন্থায় স্বাগতিক ইংল্যান্ড তাদের চূড়ান্ত টেস্ট খেলার জন্যে প্রত্যেক ইংলিশ গ্রীষ্মকালকে এ মাঠের জন্যে ব্যবহার করে থাকে, যা অগাস্টের শেষ দিক থেকে সেপ্টেম্বরের শুরুর দিকের সময়কাল পর্যন্ত অনুষ্ঠিত হয়। টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহৃত ওভাল মাঠটি যুক্তরাজ্যের প্রথম মাঠ ও বিশ্বের দ্বিতীয় মাঠ হিসেবে স্বীকৃত। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইয়ারা পার্কে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট ও অস্ট্রেলীয় রুলস ফুটবল স্টেডিয়াম। লক্ষাধিক আসনের দর্শক ধারণ ক্ষমতা বিশিষ্ট স্টেডিয়ামটি 1956 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রধান স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল 15 মার্চ 1877 সালে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাঝে এই প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় এই মেলবোর্ন স্টেডিয়ামে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর